আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম এই যে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে লইট্টা শুটকি বোনা করব পেঁয়াজ দিয়ে আর ছোট দেশি আলু দিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা আমার সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন আমি কিভাবে শুটকি রান্না করি। তো এখন আমি প্রথমে শুটকিটা কাটিয়ে নিতেছি। এখানে 100 গ্রাম শুটকি 100 টাকা দিয়ে আমি আনছি লইট্টা শুটকি। শুটকিটা অনেক ভালো সুন্দর শুকনা। তো এই শুটকিটা আমি আগে ভাজিয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন আমি পেঁয়াজটার মধ্যে এই যে তেল দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা একটু হালকা একটু ভাজিয়ে তারপরে আমি এইখানে দিয়ে দেব শুটকি আর ছোটো আলু। এই যে দেশি ছোটো আলু কাটলাম দিয়ে দিলাম। এটা শুটকিটা আমি ভুনা করব। আর এই যে রসুন কাটা দিয়ে দিলাম বেশি করে। শুটকিতে আপনি যত বেশি রসুন দেবেন ততই ভালো লাগবে। আর এই যে শুটকিটা আমি ধুইয়ে রাখছি, শুটকিটাও দিয়ে দিলাম। এইখানে আমি শুটকিটা গরম পানি দিয়ে ভিজাইয়া ধুইছি আর প্রথমে আমি ভাজিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিতেছি লবণ। সব কিছু একসাথে দিয়ে আগে শুটকিটাকে আমি ভাজবো। তো এই দিলাম গুঁড়া আলু, দিলাম পেঁয়াজ, লবণ, রসুন। তো দেবো শুকনো মরিচের গুঁড়া। তো একটু জাল জাল করে বানাবো। আর একটু বেশি করে বানাইলে তাহলে মনে করেন একদিন বানাইলে আবার 2-3 বার খাওয়া যায়। তো এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব একটু পানি। তো এই যে পানি দিয়ে দিলাম। তো এখন এই শুটকিটা আমি একদম জ্বালাইতে জ্বালাইতে ভাজা ভাজা করব, একদম বাছতে বাছতে একদমই বোনা বোনা করে ফেলবো। আর দেব উঠানের আগে ধনিয়া পাতা কুচি। তো এইভাবে আমার মতন কে কে শুটকি লাভার আছেন সবার দাওয়াত রইল। শুটকি খাইতে চলে আসবেন আমার কাছে। তো দেখবেন আমি শুটকিটাকে কীভাবে ভাজা ভাজা করে ফেলি। তো এই যে আমার শুটকি এখন দেখেন কত সুন্দর হয়েছে শুটকি ভাজা। আর শুটকিটা খাইতে এতই স্বাদ হয়েছিল যে বলার বাহিরে। এই শুটকি হইলে আর আমার কিছুই লাগে না। শুটকি ভাজা দিয়ে আমি 2 প্লেট খাইতে পারি ভাত। মানে মাছ মাংস আমার কাছে হার মানায় শুটকি। তো এই যে আমি ধনে পাতা কুচি বেশি করে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন নাইড়ে চেড়ে নামিয়ে নিব। তো আপনারা কে কে আমার রান্নাবান্না পছন্দ করেন কমেন্ট করে জানাইবেন। আর সবাই আমার পাশে থাকবেন। তো আর কি দেখেন আমার শুটকি ভাজাটা কেমন হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে সবাই এইভাবে আবার একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো একটু লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে তো আমার শুটকি কেমন হয়েছে। আর আলু করলার ভাজি করছি। আর আগের তরকারি ছিল, আজকে আর তরকারি রান্না করি নাই। আলু মাছের তরকারি আছে আর শুটকি বোনা আর আছে আলু করলা ভাজি করছি। তো আজকে এইগুলা দিয়ে চলবে। তাই কালকে আলু করলার তরকারি রান্না করছিলাম, তো সেই তরকারিও আছে। তো এই যে আমার শুটকি বোনা অর্ধেক আমি উঠায় রাখা দিছি ফ্রিজে। আর এই যে আমার আলু করলার ভাজি উস্তা একটু অল্প ছিল, এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজছি। আর এসে আগের তরকারি আছে এই যে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন আমার, সবাই দোয়া করবেন আমার জন্য। আর শুটকির জন্য দাওয়াত রইল সবাইকে। আল্লাহ হাফেজ।